সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই পর্যন্ত গত 10 বছরে আমার চেম্বার প্র্যাকটিসে যত রোগী দেখেছি তার 50%-এরও বেশি রোগী দেখেছি আমি ব্যথা নিয়ে, হয় কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, গিরা ব্যথা। এখন উপজেলা লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে যারা জেনারেল প্র্যাকটিস করেন তারা কিভাবে এই রোগগুলোর ট্রিটমেন্ট করেন, এই রোগগুলোর ট্রিটমেন্টের জন্য তারা কোনো NSAID ব্যবহার করেন, কোনো ক্ষেত্রে তারা স্টেরয়েড বা পেনিসিলিন জাতীয় ওষুধ ব্যবহার করেন। এর ফলে কি হয়, রোগীরা কিছুদিন সাময়িকভাবে রিলিফ থাকে, কিন্তু ওষুধ যখন বন্ধ হয় তখন আবার আমাদের শরণাপন্ন হন বা ডাক্তারদের কাছে গিয়ে বলেন আমার ব্যথা আবার একই রকম হয়ে গিয়েছে যখন আমি ওষুধ বন্ধ করেছি। এর থেকে পরিত্রাণের উপায় কি? সবগুলো ব্যথার জন্যই কি আপনার একই সময় ওষুধ প্রয়োজন? কি ওষুধের প্রয়োজন বা কিভাবে আপনি নিলে আপনি লম্বা সময় ভালো থাকতে পারেন, সে ব্যাপারে আমি আপনাদের কিছুটা গাইডলাইন দিব। আপনারা যেসব রোগীরা আমাদের কাছে আসেন ব্যথা নিয়ে, আমরা প্রথমে দেখি ব্যথাটা কি আপনাদের মেকানিক্যাল ব্যাক পেন নাকি ইনফ্ল্যামেটরি ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেন আমরা কিছু নিয়ম, এক্সারসাইজ, ব্যায়াম, বেড রেস্ট এবং কিছু ওষুধের মাধ্যমে আপনি সাধারণত 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে ভালো হয়ে যান। আর যেগুলো ইনফ্ল্যামেটরি পেন, এগুলোর মধ্যে সাধারণত কমনলি কিছু আর্থ্রাইটিস জাতীয় রোগ আমাদের হয়ে থাকে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, আমরা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, এক্সিয়াল স্পন্ডালাইটিস। এই ধরনের রোগগুলো সঠিক ডায়াগনোসিস না হলে আপনি ওষুধ খেলে ব্যথা কমবে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ভালো হচ্ছেন না। কিন্তু উপজেলা লেভেলে এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করার আগে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা সঠিক ব্যবস্থাপনা ওইখানে নেই বলে হয়তোবা যারা জেনারেল প্র্যাকটিস করেন তারা এই ধরনের যে সেকেন্ড লাইন যে ড্রাগগুলো এগুলোতে যান না। তাহলে এটার জন্য কি করা প্রয়োজন? এটার জন্য আমার প্রথমে রোগীকে সঠিকভাবে কাউন্সেলিং করা প্রয়োজন যে আপনার এমন একটা রোগ হয়েছে যেটার জন্য আমরা লম্বা সময় ওষুধ লাগতে পারে, এবং এটার জন্য আমরা যে DMRD ওষুধগুলো ব্যবহার করি, এই ওষুধগুলো ব্যবহারের পূর্বে আপনার টিবি রোগ আছে কিনা, হেপাটাইটিস আছে কিনা, আপনার লিভার কিডনি ফাংশন এবং রক্তের পরিমাণ আমাদের দেখা লাগে। যদি সবকিছু সঠিক থাকে আপনাকে আমরা ভ্যাকসিনেশন বা আমরা 3 রকমের ভ্যাকসিন ব্যবহার করি, এগুলো করে আপনার বায়োলজিক বা DMRD গুলো যেন আপনার শরীরের ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে আপনাকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যাই। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে আমরা মেথোট্রেক্সের জাতীয় ওষুধ প্রয়োগ করে আমরা দেখি যে আপনার রোগটা কন্ট্রোলে আছে কিনা। যদি দেখি কন্ট্রোলে আছে তাহলে এভাবেই চলতে থাকে, যদি কন্ট্রোলে না থাকে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ওষুধের ডোজ বাড়ে এবং ওষুধের ভিন্নতাও বাড়ে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে এইসব রোগীদের জাক ইনহিবিটর বা বায়োলজিক নামের ওষুধ লাগে। এগুলো ওরাল ফর্মেও পাওয়া যায়, ইনজেক্টেবলও কিছু বায়োলজিক পাওয়া যায়। আপনার যেটা উপযুক্ত সে অনুযায়ী আমরা ওষুধগুলো ব্যবহার করি, কিন্তু এই ওষুধগুলো ব্যবহারের কারণে আমরা ব্যথা নিরাময় হয় ঠিক, কিন্তু 3 থেকে 6 মাস পর পর আমরা লিভার, কিডনি ফাংশন এবং রক্তের পরিমাণ দেখার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করা লাগে, এবং সঠিক ফলো আপের মাধ্যমে আপনি লম্বা সময় পর্যন্ত নিরাপদে থাকবেন, ব্যথা মুক্ত থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি সঠিক ডাক্তারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনাদের এই ব্যথা, ঘন ঘন ব্যথা হওয়া থেকে আপনারা মুক্ত থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।